আজকের পর্বে শেয়ার করব একটা আলু আর দুধ দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য জমজমাট একটি জলখাবারের রেসিপি। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা আলু, একটু বড় সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি। একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন আলুগুলো আমি এখানে কিভাবে কেটে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে ফালি করে আলুগুলো কেটে নেবেন। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। কালো জিরে নিয়ে নিলাম সামান্য একটু, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ম্যাগি মশলা। ম্যাগি প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম, খুব টেস্টি হবে, তবে অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো সব কিছু একসাথে এভাবে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। তো এখানে সব কিছু আমি রেডি করে নিলাম। এখন আমরা চলে যাব মূল রেসিপিতে। তো এখানে যে আলুগুলো আমি কেটে নিয়েছি, এখন এই আলুতে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর লবণটা কিন্তু আগে দেবেন না, এই মুহূর্তেই আলুতে লবণটা মিশিয়ে নেবেন। তো এখন একটা একটা আলু আমি ময়দা আর গুঁড়ো মশলার যে মিক্স বানিয়ে নিয়েছি সেই ময়দায় একবার কোটিং করে নিলাম। এরপর যে দুধ নিয়েছি দুধে একবার কোটিং করে নিলাম, মানে সেকেন্ড বার কোটিং করে নিলাম। থার্ড বারে এসে আমি আবার ময়দার মিক্সে ভালো করে আমি আলুটাকে কোটিং করে নেব। আর আমি কিন্তু এখানে 3 বার কোটিং করে নিলাম। প্রথমে ময়দায় কোটিং করে নিলাম, তারপরে দুধে কোটিং করে নিলাম, তারপরে আবার ময়দায় কোটিং করে নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও 2-1 বার কোটিংটা বাড়িয়ে নিতে পারেন, এতে করে আলুগুলো আরও বেশি ক্রিস্পি হবে। আর এই কোটিংয়ের কাজটা কিন্তু খুবই ইজি, আপনারা যে কেউ এটা করে নিতে পারবেন। আর সব শেষে যখন ময়দার কোটিংটা দেবেন, খুব ভালো করে ময়দাটা কিন্তু আলু থেকে ঝেড়ে ফেলে দেবেন। খুবই কম সময়ে পরিবারের সবার জন্য মুখরোচক দারুণ স্বাদের এই নাস্তার রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। অসাধারণ লাগে খেতে, সকাল বিকালে চায়ের সাথে এটা একদম জমে যাবে। আর এটা বানানো কিন্তু একদম সোজা, আপনারা 5 মিনিটেই এগুলো বানিয়ে নিতে পারবেন। তো এখানে সবগুলো আলু আমি কোটিং করে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। আর ভাজার জন্য অলরেডি আমি তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে, একেবারে হাই ফ্লেমে কিন্তু জালটাকে রাখা যাবে না, লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। তবেই আলুগুলো ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর উপরে খুব সুন্দর একটা কালার আসবে, আর অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখানে সবগুলো আলু আমার দেওয়া হয়ে গেছে। এখন লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি। আর এখন আমি আলুগুলো উল্টে দেব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি 2 পিঠ খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর এই টোটাল আলুগুলো ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। তো এখানে আলুগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন, লোভনীয় একটা কালার। আর এই পর্যায়ে কিন্তু আলুগুলো একটু সময় ধরে অনবরত নাড়াচাড়া করতে হবে, আর সেই সাথে ভেজে নিতে হবে, তবেই আলুগুলো অনেক বেশি সুস্বাদু হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখানে আলুগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অসাধারণ একটা কালার, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এগুলো খেতে কতটা সুস্বাদু হবে আর কতটা মুখরোচক। ছোট থেকে বড় সবাই কিন্তু আলুর এই কাটলেটটাকে কাড়াকাড়ি করে খাবে। আর আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবেন না। তো এখানে একটা টিস্যু পেপারের উপরে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। কাঁচা আলুর এই কাটলেট খেতে যে কি পরিমাণে সুস্বাদু আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। তো চাইলে আপনারা এটা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আর প্রত্যেকটা আলুর কাটলেট কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজটা দেখলে বুঝতে পারবেন।
প্রিয় দর্শক, আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।